তালেবানের শাসনামলে আফগান নারীরা মৌলিক অধিকার ভোগ করেছে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি তথ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান প্রশাসনের অধীনে বিভিন্ন ধরনের মৌলিক অধিকার ভোগ করেছেন দেশটির নারীরা, যার মধ্যে রয়েছে উত্তরাধিকার সম্পত্তির অধিকার পাওয়া ও যৌতুক থেকে পরিত্রাণ। পাশাপাশি নারীদের জোরপূর্বক বিবাহ দেওয়ার রীতিও প্রায় বিলুপ্ত করে দিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। ফলে আফগানিস্তানের ভ্রান্ত ঐতিহ্য ভেঙে বঞ্চিত নারীরা ফিরে পেতে শুরু করেছেন তাদের মৌলিক অধিকারগুলো। মঙ্গলবার টুইটারে এসব বিষয় তুলে ধরেন জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, বিগত ৩ বছর ধরে আফগানিস্তানের দাওয়াত ওয়াল ইরশাদ বা পুণ্যের প্রচার ও অপপ্রচার প্রতিরোধ সম্পর্কিত মন্ত্রণালয় প্রায় ২০,০০০ নারীর অধিকার রক্ষা করেছেন, যার মধ্যে অনেকেই উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন, আবার কেউ কেউ যৌতুক প্রথার সম্মুখীন হচ্ছিলেন। নারীদের এসব অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ হিসাবে আফগানিস্তানের ভ্রান্ত ঐতিহ্যকে দায়ী করেছেন মুজাহিদ। তিনি আরও জানান, এই সময়ের মধ্যে প্রায় ৫,০০০-এরও বেশি আফগান নারীদের জোরপূর্বক বিবাহ রুখতে সক্ষম হয়েছে দাওয়াত ওয়াল ইরশাদ মন্ত্রণালয়। সেই সঙ্গে নারীদের সাংসারিক সহিংসতা, যেমন শারীরিক ও মানসিক লাঞ্ছনার বিরুদ্ধেও নানা ধরনের পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। গত ৬ মাসে এই সংক্রান্ত প্রায় ১,০০০ অভিযোগের সমাধান করেছে দাওয়াত ওয়াল ইরশাদ মন্ত্রণালয়। এবার ভারতের হিন্দুত্ববাদীদের নজর পড়েছে বিশ্ববিখ্যাত সুফি বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাজারের দিকে। হিন্দুত্ববাদীরা দাবি করেছেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাজার বা আজমির শরীফের নিচে মন্দির রয়েছে। এই দাবি নিয়ে হিন্দু সেনা নামের একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আদালতে যায়। গত সেপ্টেম্বরে তারা আদালতে পিটিশন দায়ের করে। আজমিরের একটি আদালত হিন্দুত্ববাদীদের উদ্ভট এই দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করেছে, সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগা, যা আজমির শরীফ হিসেবে পরিচিত, সেখানে একটি শিব মন্দির রয়েছে। তারা আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন। পিটিশনারদের আইনজীবী যোগেশ শিরোজা বলেছেন, দেওয়ানি বিচারক মনমোহন চান্দেল এ ব্যাপারে আজমির দরগা কমিটি, সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থার নয়াদিল্লি অফিসকে নোটিশ দিয়েছে। তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারক। গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি করে উগ্র হিন্দুত্ববাদীরা, এই ঘটনায় অন্তত ৬ জন মুসলিমকে গুলি করে হত্যা করে ভারতের পুলিশ। আজমির শরীফ নিয়ে পিটিশন দায়ের করা উগ্রপন্থী শিবসেনার প্রধান নেতা বিষ্ণু গুপ্ত বলেছেন, আমাদের দাবি হলো আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির হিসাবে ঘোষণা করতে হবে। যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে। ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে। ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা দিনকে দিন বেড়েই চলেছে মুসলিমদের উপর নির্যাতন ও সহিংসতা। বিচারের নামে বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। শুধু তাই নয়, সংবিধান বদলে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণারও হুঁশিয়ারি দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি নেতারা। এদিকে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি থেকে দেশের সংবিধান রক্ষার জন্য সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। মঙ্গলবার ৭৫তম সংবিধান দিবস উপলক্ষে দেয়া এক বক্তব্যে তিনি এই ডাক দেন। বক্তব্যে বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক নীতি ভাঙ্গনের অভিযোগ আনেন রেড্ডি। সেই সঙ্গে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে রাজনৈতিক সুবিধা লাভেরও অভিযোগ আনেন রেভান্ত রেড্ডি। তিনি বলেন, আমাদের নেতা রাহুল গান্ধী ধারাবাহিকভাবে সাংবিধানিক নীতি বাস্তবায়নের পক্ষে কথা বলেছেন। অপরদিকে বিজেপি সংবিধান পরিবর্তনের অপচেষ্টা চালিয়েছে।